হোসেন সাইদি কিংবা মিজানুর রহমান আজহারি কিংবা কওমিপন্থী একজন আলেম যদি ঢাকার চত্বরে মাহফিল করে কিংবা জানাজা হয়, গোলাম আজমের জানাজায় উঠছে লোক বেশি হয়। আওয়ামী লীগের এই সকল বেশভূষার কোনো সুযোগ নেই। তারা শুধুমাত্র এটা দিয়ে রাজনীতি করতে চেয়েছে, কিন্তু জনগণের মনে তারা স্থান অর্জন করতে পারে নাই। যে গোলাম আজমের জানাজার সমতুল্য আজকের এই পদ্মা সেতুতে সেই পরিমাণ লোক হয় নাই। এটা এজন্যই বলেছি, বাংলাদেশের যাদেরকে ধিকৃত দল বলেন, সেই দলের একজন নেতা মরলে যে মানুষ হয়, আপনার নেতারা মরলে তো দূরের কথা, আপনারা কোনো উদযাপন করলেও সেখানে সেই পরিমাণ মানুষ বিরিয়ানি দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে লঞ্চ ভাড়া করে বরিশাল থেকে, তারপরে আপনারা গার্মেন্টস ফ্যাক্টরির নেতাকর্মীদেরকে ডেকে ডেকে এনে আবুল হাসনাত আব্দুল্লাহর ছেলেকে দেখেছি লাইভের মাধ্যমে, তারপরে মানুষ ডেকে ডেকে লঞ্চে ঢুকাচ্ছে, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। এই হচ্ছে পদ্মা নদীর উদ্বোধন। জনগণ পদ্মা নদীর ব্রিজকে আনন্দে গ্রহণ করবে, কিন্তু আপনাদের এই সকল উন্মাদনা তারা গ্রহণ করবে না, আপনাদের এই সকল অপচয় তারা গ্রহণ করবে না। আজ মানুষের লাশ দাফন করার জায়গা নেই। আজকে 5 দিন পর্যন্ত পিতার লাশ সন্তান দাসের সাথে বেঁধে রেখে স্বাধীনতার 50 বছর পরে তার লাশটি দাফন করার জায়গা ছিল না। এই ভয়াবহ দুর্বিষহ জীবনের মধ্যে আওয়ামী লীগ কিভাবে ব্যান্ডের আয়োজন করে, উন্মাদনা করে, আনুষ্ঠানিকতা করে, জনগণের সাথে জনগণের টাকা দিয়ে প্রতারণা করে, এটা আমার কোনোভাবে বুঝে আসে না। মানুষ এনে